এই বস্তিকে খালি করার জন্য 1997 সালে হাসিনা সরকার যখন গিয়েছিল তখন সেখানে আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনের দাবানল বাংলাদেশ সুপ্রিম কোর্টে যেখানে আছে, এই সুপ্রিম কোর্টের চত্বরে বস্তিবাসীরা চলে আসছিল। এই আন্দোলন শুধু এখানে আসে নাই, ঢাকা শহরের চারিদিকে ছড়ায় পড়ছিল। 1997 সাল বস্তিবাসীদের আন্দোলনের 1 মাইল ফলক। সেই আন্দোলন এমন পর্যায়ে গিয়েছিল সরকারের ক্ষমতা যায় যায় অবস্থা। সরকার তখন কি করলেন? তৎকালীন মন্ত্রী ছিলেন পূর্ত মন্ত্রণালয়ের আমাদের তাজউদ্দিন সাহেবের প্রধানমন্ত্রী বাংলাদেশের তাজউদ্দিন সাহেবের ভাই জনাব মরহুম আফসার উদ্দিন সাহেব, ওনাকে মন্ত্রিত্ব থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে দেখানোর জন্য বরখাস্ত করলেন। অর্থাৎ চুররে বলো চুরি করো, গৃহস্থ বলো ঘরে করো। হাসিনাই ভাঙছে বস্তিবাসীদের ঘর বাড়ি। হাসিনার হাতের উপর দিয়া বাংলাদেশে কোনো বস্তিবাসীর পুনর্বাসন হয়নি। উল্টা কি করছে? তারা যারা পুনর্বাসন করতে কাজ করে তাদেরকে গুম করে, তাদেরকে দেশছাড়া করে, তাদের প্রতি অবিচার করে। তার প্রমাণ আছে, তার প্রমাণ আমি এখানে দাঁড়ায় আছি। তাহলে আপনারা এই বস্তিবাসীরা সেটা কিন্তু দেখাইছিলেন। 2 জন সচিবকে ওএসডি করতে বাধ্য হয়েছিল। এইভাবে ধামাচাপা দিয়ে আন্দোলনকে থামায় রাখছে। এখন বস্তিবাসীদের থামায় রাখছে কিভাবে জানেন? তুমি আওয়ামী লীগের কর্মী, তুমি বিএনপির কর্মী, তুমি অমুক জাতীয় পার্টির কর্মী, যত দল আছে বাংলাদেশে সব দলেরা বস্তিবাসীদেরকে এক একটা দলে বিভক্ত করে, শক্তিহীন করে তাদেরকে লুটপাট করার রাজত্ব দিয়েছে। যে তোমরা বস্তিবাসীরা লুটপাট করো, কি করবা? ওই যে গাঁজা বিক্রি করো, মদ বিক্রি করো, খারাপ কাজ করো, রাস্তাতে তোমরা চাঁদাবাজি করো, আর যারা করবা তারা আমাদের লোক, আর তোমরা কইরা যাও নিরীহ বস্তিবাসীর উপরে। এই যে দেখেন আপনাদের বস্তিতে গুলাতে মাঝে মধ্যে আগুন লাগে না? এইগুলা কেমনে এমনি লাগে? লাগাই দেয়। কারেক্ট, ঠিক বলছেন, লাগাই দিয়ে তাদের লাভ আছে। আমি এইসব বিষয়ে আপনাদের কাছে অনেক কিছু আজকে বলবো, এই মুহূর্তে না, মাঝে মধ্যে বলবো। আপনারা যদি আমার কথা শোনেন তাহলে আপনারা একটা কাজ করবেন। প্রথম আপনাদের কাছে আমার দাবি, এই যে প্লে কার্ডগুলা, এটা মাত্র মঞ্চে 3টা থাকবে, 3টার